পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫, তার বোন শেখ রেহানাকে ৭ এবং ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ফাহিয়ান হামিমের রিপোর্ট। ঢাকার বিশেষ জজ আদালত প্রাঙ্গণে সকাল থেকেই অন্যান্য দিনের চেয়ে বাড়তি নিরাপত্তা। পুলিশের পাশাপাশি রয়েছেন বিজিবি সদস্যরাও। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকী সহ ১৭ জনের বিরুদ্ধে রায়কে ঘিরেই এমন প্রস্তুতি। মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজুকের সদস্য খুরশিদ আলমকে সকালেই কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সকাল ১১টার পরে রায় ঘোষণা করেন বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম। মামলার প্রধান আসামি শেখ রেহানাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড আর তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়া শেখ হাসিনাকে দেয়া হয় ৫ বছরের কারাদণ্ড। রায় দিয়েছেন শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও ১ লক্ষ টাকা জরিমানা, অনাদে আর ৬ মাসের জেল। আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকী তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন, ১ লক্ষ টাকা জরিমানা আর অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। আর অন্যান্য আসামি শেখ রেহানা সহ অন্যান্য যে সমস্ত সহযোগী আসামি ছিলেন শেখ হাসিনা সহ তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। দুদক আইনজীবী জানান, টিউলিপ সিদ্দিক বিভিন্ন সময়ে শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করেন। এই তথ্য গণভবনের 2 কর্মকর্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আদালতের কাছে প্রমাণিত হয়েছে। যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার 2 সন্তানের নামে 3টি প্লট নিয়েছিলেন, সেই জন্য টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। মৃতবেক্ষণের বিষয়ে আদালত একটা কথা বলছেন, একটা সূরার আল মাইদার একটা আয়াতের কথা উল্লেখ করছেন যে তোমরা প্রতারণা এবং জালিয়াতির সাথে জড়িত থাকিও না। এখানে আসলে মেসেজটা আমাদের নিকট এবং আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য যেন আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জালিয়াতির আশ্রয় না নেই, আমরা যেন সুন্দরভাবে দেশটা করতে পারি এবং দুর্নীতি না করি। এছাড়া সাবেক গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ 14 জনকে 5 বছর করে কারাদণ্ড দেন আদালত। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।